বাঁশখালী উপজেলার শিলকুপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কারা নির্যাতিত নেতাকর্মী ও রেমিটেন্স যোদ্ধাদের বিরচিত সংবর্ধনা সোমবার ৯ সেপ্টেম্বর বিকেলে শিলকুপ ওসমান ক্লাবে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলার বিএনপির আহ্বায়ক বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ লোকমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সোনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও শিলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোহসিন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ ইউনুস, সাবেক ইউনিয়ন সভাপতি নুরুল হক, প্রবীণ বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইসমাইল। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা মাস্টার মোহাম্মদ লোকমান বলেন, আমরা বিগত 17 বছর ধরে শান্তিতে ঘুমাতে পারিনি, কোথাও মিটিং মিছিল করতে পারিনি। আজকে ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই শিল্প ইউনিয়নের আমাদের বাঁশখালী বিএনপিকে সংগঠিত করতে হবে, আমাদের ডাক্তারি নোট এবং করতে হবে। আমাদের কি করতে হবে? প্রত্যেকটা ওয়ার্ডকে আমাদের আগের মতো সংগঠিত করতে হবে, একযোগে কাজ করতে হবে। ডাক্তারি নোট এবং হাজির নোট আপনাদেরকে তাকে যদি ভালোবাসেন, তার স্মৃতিকে যদি ধরে রাখতে চান, বাঁশখালীতে আগামী দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে নির্বাচিত করতে হবে, বিশেষ করে জাফর ইসলাম চৌধুরীর পরিবার থেকে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের পরিবর্তনের রাজনীতির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি নেতারা বলেন, বিএনপির নামে কেউ অপরাধ করলে, চাঁদাবাজি করলে, জায়গা জমি দখল করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দল এখনো ক্ষমতায় আসেনি, আমাদেরকে জনগণের আস্থা ধরে রাখতে হবে। পরে কারা নির্যাতিত 16 জন এবং 14 জন রেমিটেন্স যোদ্ধা সহ মোট 30 জনকে সংবর্ধনা দেওয়া হয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।